হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আদুল্লাহ। অতীতে কিছু ভিডিও চাই, নতুন কিছু ভিডিও আপনাদের সামনে ছাড়তেছি। জানা শোনা তো শেষ নাই, অনেক কিছুই বলেছিলাম, অনেক কিছুই বলি, সব শুনে শুনে পাল্টে যায় কথা। অনেক রকমের গুজব চলতেছে। একজন প্রশ্ন করেছে আমার, যদি শেখ হাসিনা ফেরত আসে আপনি কী করবেন? আমি শেষ ছেড়ে পড়লাম। হ্যাঁ, আমি কিছুই করিনি, করতেছিও নে। শেখ হাসিনা যদি ফেরত আসতে পারবে না সেরকম। তারপর সে যদি আসে, সবার আগে আর্মি ভেসে যাবে। আর্মি প্রধান, তাকে অনেক কিছু বলেছিলাম আমি, সে শোনে নাই তো। সবার আগে সে ভেসে যাবে, কারণ শেখ হাসিনা, আমি বললাম না তো, আমার তদন্ত গ্রুপ কমিউনিটি আছে, তারা ইন্ডিয়ান র হয়ে সিআইএ হয়ে কাজ করছে। শেখ হাসিনা এখন তাদের বুদ্ধি পলিটিক্স এটাই, বাংলাদেশের আর্মি জোর করে তাদের প্রত্যয়ন করাইছে, জোর করে তাকে ওইটা করতে, সাইন করতে বাধ্য করেছে। এই জন্য সে ওইখানে ওইটা করেছে। আমেরিকার র এজেন্ট 200 আর্মি অফিসার ছিল, যে কটা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বলেছে এর আগে, সেটা তারা এগেনস্ট ব্যবহার করতে চাচ্ছে তারা। তো বাংলাদেশি সেনাবাহিনী, ইন্ডিয়ান যারা শেখ হাসিনার বডিগার্ড হিসেবে ছিল, তাদেরকে মাইরে ফেলার হুমকি টুমকি দেখায় তাদের শেখ হাসিনাকে পলা দিতে বাধ্য করেছে, এবং তাদেরকে বাংলাদেশ থেকে সরে যেতে সহযোগিতা করেছে। এবং এটা বাংলাদেশের আর্মি প্রধান জানে সব কিছু। এজন্যেই হ্যাঁ, তারা পলিটিক্স করে, বুদ্ধি করে স্টুডেন্টদের কিনে নিয়ে ডক্টর ইউনূসকে বসাই দিল। ডক্টর ইউনূস, এরা সব একই গেম। ডক্টর ইউনূস, শেখ হাসিনা, স্টুডেন্ট, এরা সব এক পাতায় এখন। ঠিক আছে, যেমন ডক্টর ইউনূস ইন্ডিয়ার জন্য কাজ করে, আমেরিকার জন্য কাজ করে। এখন যদি আপনাকে দেখায় ইন্ডিয়ার জন্য কাজ করে সামনাসামনি, তাহলে পরে আপনারা কবেন কি রে বাবা, এ কারে আনিছি। আপনার কারণে আপনার চোখে আবডালে থাকতে হবে। আর আবডালে থাকতে পরে আমি ইন্ডিয়ারে পছন্দ করি, ইন্ডিয়ারে দু একটা হুমকি টামকি দিলাম। আর ডক্টর ইউনূস যদি বাংলাদেশে অতটাই বুঝতো, তাহলে বন্যাগত এলাকায় ডক্টর ইউনূস যাইতো। ঠিক আছে, শুধু যে না দেহে দান করলাম হলো না, যাই তাদের পরিস্থিতি, শারীরিক গঠন, কি অবস্থায় তারা কষ্টে আছে, কীরকম, এটা ডক্টর ইউনূস যাইতো। ডক্টর ইউনূস কী দেখাইছে? কোটিপতি। আর ওই যে আমেরিকার থেকে ফাউন্ডেশনে হেল্প করছে, যে যা লাগে আমরা দিচ্ছি, তুমি আগে ওই জাতিরে ঠান্ডা করো, জাতিরে ঠান্ডা করো, পরে আবার শেখ হাসিনা চলে যাবে, তোমার ঠান্ডা করার দায়িত্ব দিচ্ছি। তাহলে কি ডাক্তার ইউনূস ঠান্ডা করতেছে আমাদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনার